খায়রুল বাশার দীর লাগতা দয়া দিয়ায় ফেসার। আরে নবীর উম্মতের দল, দাড়ি ছাম্পল তুমি এখনো লাগাইতে পারো না, মনে করো চলো 2 দিন পরে লাগাইবো। কেউ কেউ বলে পুরা হইয়া দাড়ি রাখবো, আবার কেউ কেউ বলে বিয়ার পরে রাখবো। আচ্ছা বলেন, মানুষ যে পুরা হবে তার কোনো দুনিয়ায় গ্যারান্টি আসেনি? আছে? এইখান থেকে যে হাইটা আপনি বাড়ি যাবেন, আপনার গ্যারান্টি আসেনি? না না, কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞেস করে, রে আলী তুমি জানো মওত তোমার কত দূরে, মৃত্যু তোমার কত দূর? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে পারবো কিনা এটা আমি জানি না। আমার নবী বলে, আলী তুমি ভুল করেছো রে আলী, মৃত্যু তো তোমার দিকে এত দূরে না রে আলী। আরে আলী তুমি শ্বাসটা ভিতরে ঢুকাইছো, এই শ্বাসটা বের করতে পারবা কিনা আলী তোমার জানা নাই। সেই শ্বাসটা ভিতরে নিচে এটা ছাড়তে পারবা কিনা, এতটুকু গ্যারান্টি মৃত্যুর তোমাকে আল্লাহ দেয় না। তুমি যে বিয়া করে দাঁড়িয়ে রাখবা, গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? বুড়া হইয়াছে তুমি দাঁড়িয়ে রাখবা, তোমাকে কে গ্যারান্টি দিয়েছে? আমাকে একটু বলো। তুমি যে যুবক হইয়া দাঁড়িয়ে রাখবা, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে? আমাকে একটু বলো রে ভাই। যদি তোমাকে কেউ গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহর কসম করে বলি তার গ্যারান্টিতে আমিও রাজি থাকবো। আমার চেনা পরিচিত মৌলবীদের গাইনা বলবো, তার গ্যারান্টি চ্যালেঞ্জ গ্রহণ করো। পারবে না? এরা নবীর উম্মতের দল, এজন্য আমার আপনার মওতের কোনো গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিলে তাকেও মানবেও না, এটা ফেরেশতারা বা হাস্যকর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যার যেখানে মওত রেখেছেন সেখানে আল্লাহ তার মৃত্যু দান করবেন। আমার নবী বলেন, যেই বান্দাকে যেইখানের মাটি দিয়ে বানানো হয়েছে, যেইখানের মাটি দিয়ে যেই বান্দাকে বানানো হয়েছে, ওই জায়গায় বান্দার কবর আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যেইখানের মাটি দিয়ে আল্লাহ যেই মানুষটাকে বানাইলেন ভাই, ওইখানের মাটির একটা অংশ তার নাভির ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর ওই মানুষটার ওইখানেই কবরস্থ হবে। কেউকে যদি বঙ্গোপসাগরের ভিতরের মাটি দিয়ে বানানো হয়, ওই বঙ্গোপসাগরে তার মরণ হবে। কেউকে যদি এমন জায়গা পোকাপ শহরের মাটি দিয়ে আল্লাহ বানায় থাকে, ওই জায়গায় আল্লাহ তার কবরস্থ বানায় দেবে। আপনি দুনিয়ার জমিনে ছেলে সন্তানকে যত ওসিয়ত করেন, এরে সন্তান আমি মারার পরে আমাকে মসজিদের বসে দাফন দিবি, আমাকে তুই নিয়ে গুলশান বনানীতে দাফন দিবি, আমাকে নিয়ে তুই মসজিদে কাবার পাশে তুই দাফন দিয়ে দিবি, আমাকে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন দিয়ে দিবি। বান্দা যত ওসিয়াত কাজে লাগবে না, তবে হ্যাঁ বান্দা চেষ্টা করতে পারে যেখানে মাটি দিয়ে আল্লাহ তোমার আমার বানায়া দিছে ভাই, ওইখানে আল্লাহ তোমার আমার দাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, মৃত্যু তো একদিন আসবে। মৃত্যুর ফেরেশতা এসে কি তোমার আমার মুখের ভিতরে দাড়ি ছাড়বো দেখবে না কামানো দেখবে? এটা তোমার হাতে গ্যারান্টি রে ভাই। নবীর এমন একটা সুন্নাত আল্লাহ দিয়েছে, এইটা কাটার পর আমার নবী বলেন, মানুষ যখন ঘুমায় থাকে মানুষের তখন কোনো গুনাহ হয় না। মানুষ যখন ইবাদত করে মানুষের তখন গুনাহ হয় না। মানুষ যখন পবিত্র কাজ করে, মানুষ যখন অবসর বসে থাকে, মানুষের গুনাহ আল্লাহ লেখে না। কিন্তু তারিকা মানে বলা, যদি নামাজও পড়ে নামাজের ভিতরে আল্লাহ গুনাহ লাগে না। তারিকা মানে বলা, যখন বয়ান শুনে তখন আল্লাহ গুনাহ লাগে। তারিকা মানে বলা, যখন বাইতুল্লাহটা তওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়, ওই লাব্বাইকের আওয়াজ দেওয়া অবস্থায় বান্দার গুনাহ উঠতে থাকে। নাউযুবিল্লাহ। জিকির করুন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিসনি রে মন ভাবিসনি রে মন হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিসনি রে মন ভাবিসনি রে মন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে পরপারে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ না দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকতে কার নাম নিব আর বলে বলেন কার আর চিল্লায় বলেন কার রাবের নামটা যখন জবান দেয় একবার তুমি বের করে দাও আল্লাহ আল্লাহ যত খুশি হয় দুনিয়ার মা বাবা যত খুশি হয় না দুনিয়ার সন্তান যখন মাকে ডাকে মার দিল ঠান্ডা হয়ে যায় দুনিয়ার সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় কিন্তু আল্লাহকে যখন বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লামা খাওকারী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয় আরে খাওকারী দুনিয়ার জমিনে কোন জিনিসে তুমি বেশি শান্তি পাও খাওকারী বলে দুনিয়ার মানুষ দুনিয়াতে আমি শান্তি কোন জিনিসে তালাশ করি নাই আমি জঙ্গলে গেলাম শান্তি তালাশ করার জন্য আরে দুনিয়ার মানুষ
দুনিয়াতে আমি এয়ার কন্ডিশনে গেলাম, সেখানে কোনো শান্তি নাই। আমি কক্সবাজার গেলাম, কুয়াকাটা গেলাম, থাইল্যান্ড গেলাম, ইউরোপ গেলাম, এত জায়গায় ঘুরলাম, দুনিয়াতে কোনো শান্তি আমি পাই নাই। কিন্তু আমি খাওখারি আমার জবান থেকে যখন একবার আল্লাহ নামটা ছেড়ে দেয়, আমি খাওখারি যে শান্তি পাই, দুনিয়াতে আমি এমন কোনো শান্তি কোথাও পাই নাই। আমি আমার রবের নামে বেশি শান্তি পাই। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, तू मेरा महबूब है अल्लाह अल्लाह, तू मेरा माशूक है। খারাপ লাগে? আরে নবীর উম্মতের দল, দিলটাকে আল্লাহমুখী বানিয়ে দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ করতে করতে অন্তর বড় পাথর হয়ে গেল, চক্ষু বড় পাথর, দিলের ভিতরে কোনো কান্না নাই, চোখেও কোনো কান্না নাই, এমন গুনাহ দুনিয়ার জমিনে করেছে রে মালিক, আমাদের চক্ষু দিয়ে এতটা পানি আল্লাহ বের হয় না। আমার নবী বলেন আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে দামি, এক নম্বরে হলো চোখের পানি, দুই নম্বরে আল্লাহর দরবারে জিহাদের ময়দানে একটা ফোঁটা রক্তের বড় দাম। আরে বান্দা, আল্লাহর দরবারে রক্ত দিতে পারো না রে ভাই, এক ফোঁটা চোখের পানি দিয়ে বান্দা জাহান্নামের আগুনটা নিভাবে। আরে ভাই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, গুনাহগার উম্মত গুনাহর কারণে যখন জাহান্নামে ছিটকে পড়বে, জাহান্নামে পড়িয়া গুনাহগার চিল্লায়া চিল্লায়া কাঁদিবে আর আল্লাহকে বলবে, ইয়া মান্নান, ইয়া মান্নান, আপনি আমাদের জাহান্নাম থেকে উঠে নেন। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতার কানের ভিতরে তখন তালা লাগায় দিবে, জাহান্নামী ফেরেশতারা আওয়াজ শুনবে না রে ভাই, 40 বছর পর্যন্ত জাহান্নামের ফেরেশতার কানে তালা যাবে, জাহান্নামীরা চিল্লাবে, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এই 40 বছর পর জাহান্নামের ফেরেশতার কান যখন খুলবে, কান খোলার পরে তখন জাহান্নামী ফেরেশতারা শুনবে, জাহান্নাম থেকে কিছু বান্দা বান্দে আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিল্লায় চিল্লায় কাঁদে। ফেরেশতারা বলবো, জিবরাইল তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে খবর পাঠিয়ে দাও, তাড়াতাড়ি নবী মুহাম্মাদের কাছে খবর পাঠিয়ে দাও, তার উম্মত জাহান্নামে বৈশা ইয়া হান্নান ইয়া মুহাম্মাদ বলে ডাকে। জিবরাইল তাড়াতাড়ি নবীর কানের কাছে গিয়া বলবো, এখনো কিছু গুনাহগার উম্মত আপনার জাহান্নামে যাবে, ও নবী আপনি তাদের খবর রাখছেন নি? আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এখনো বুঝি আমার গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলে। আরে জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামের দরজা খোল, তাড়াতাড়ি খোল, আমার গুনাহগার উম্মত আমি দেখতে চাই। জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামের দরজা খুলে দিবে। ওই সময় নবী আমার জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো কিছু চাই নাই, সেই দোয়াগুলো দুনিয়াতে আমাকে শিক্ষা দিয়েছো তাও করি নাই, আর আল্লাহ থেকে আমাদের ময়দানে আমার গুনাহগার উম্মত তুমি মাফ করে দাও। নবী জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া চালায়া দিবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার নবী জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে। অন্য অন্য যেই দোয়াগুলো নবী আমার দুনিয়ার জমিনে করে নাই তাও করবে। আল্লাহ বলবে, ও নবী কিয়ামতের ময়দানে কেন কাঁদেন? দুনিয়ার জমিনে তো আপনি কম কথা কাঁদেন নাই। আমার নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সামনে দিয়ে আমার গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলে, সহ্য হয় না। আল্লাহ বলে, ও নবী কোনো চিন্তা নাই, ও নবী কোনো ভাবনা নাই। জিবরাইলের হাতে আল্লাহ কিছু পেয়ালা দিবে, স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালা দিয়ে জিবরাইলকে আল্লাহ জানায় দেব, জিবরাইল দৌড়া নবী মুহাম্মাদের কাছে এই স্বর্ণের পেয়ালাগুলো পৌঁছে দেয়। জিবরাইল বলে, আল্লাহ পেয়ালার
ভিতরে কি রেখেছেন জানা দেয়? আমার আল্লাহ বলে জানার দরকার নাই, নবী মুহাম্মদ জানে। আমার নবীর হাতের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পেলা পৌঁছায় দিবে। আমার নবী তাকাইয়া দেখবে ওই পেলার ভিতরে হালকা কিছু পানি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই পানিগুলো দেখে আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, এই হালকা পানি দিয়ে কি জাহান্নামের আগুন নিভবে এমন কি পানি দিয়েছেন? আমার আল্লাহ বলে, ও নবী, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, ওই পানিগুলো একটু হাতের আঙ্গুলে নিয়ে জাহান্নামে ছিটিয়ে দেন। আমার নবী যখন হালকা পানি নিয়ে জাহান্নামে ছিটিয়ে দিবেন ভাই, জাহান্নামের আগুন চিল্লায় চিল্লায় পিছন দিকে সরে যাবে। আর ডাক দিয়ে বলছো, জাহান্নামের ফেরেশতা, এ নবী মুহাম্মদ কেমন পানি ছিটাইল জাহান্নামের ভিতরে, আমরা জাহান্নামটাকে স্পর্শ করতে পারি না। এই পানি তাড়াতাড়ি জাহান্নাম থেকে তোমরা সরিয়ে দাও, না হলে জাহান্নামী ব্যক্তিদেরকে গ্রাস করতে পারে না। আমার নবী বলে, আল্লাহ কি পানি দিলে আমাকে জানাও। আল্লাহ বলে, ও নবী আপনি কি জানেন না? ওই নবী দুনিয়ার ভিতরে ওই যে আপনার বান্দা বান্দি বসে বসে জাহান্নামের ভয়ে কেঁদেছে, তারা জাহান্নামের ভয়ে দুটা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছে। নামাজের মুসাল্লায় বসে বসে জাহান্নামের ভয়ে কেঁদেছে। তারা যে দুনিয়াতে আখিরাতের ভয়ে কেঁদেছে রে নবী, ও নবী, ওই চোখের পানি আমি আল্লাহ কোথা যেতে দেই নাই। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ স্মরণের বেলায় জমাইছি। আর আজকে জাহান্নামের আগুন নিভাইছেন সেই চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ। জান্নাত তো খুশি क्या करो हर जो है मैं तुझे देखा करो, जन्नत दो ज़ुल्फ़ों से या रब क्या करो हर जो है मैं तुझे देखा करो। अरे नबी उम्मतेर दाम, আমার নবী জাহান্নামের ভিতরে পানি ছিটাইবেন, এরপরে জাহান্নামের আগুন নিভে যাবে। প্রতিটা মুমিনরা যখন জান্নাত পাড়ি দিয়ে চলে যাবে, জাহান্নাম নিচে থাকবে। জাহান্নাম পাড়ি দিয়ে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, মুমিনদেরকে জান্নাত স্বাগতম জানাবে। মুমিনদেরকে জান্নাত স্বাগতম জানাইয়া বলবে, মুমিনরা আসো, তোমাদের জন্যই জান্নাত প্রস্তুত করা হয়েছে। মুমিনদেরকে স্বাগতম দিয়ে দিয়ে কিয়ামতের ময়দানটা ছায়া হয়ে যাবে। ওই জান্নাত থেকে মুমিনদেরকে স্বাগতম জানায়া বলবে, উক্ত আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে ময়দান মুশরিকেরা জাহান্নাম। গুফত আল্লাহ মুমিনেরা কম হ্যায়, রোজে মাহশর মুশরিকেরা গ্রেফতার। গুফত আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে ময়দান মুশরিকেরা জাহান্নাম। মুমিনদেরকে স্বাগতম জানানো হবে। মুমিনরা যখন দৌড়াবে, যখন সিরাতের উপর উঠবে, জাহান্নাম নিচ থেকে মুমিনদেরকে আকর্ষণ করার চেষ্টা করবে। জাহান্নাম ধরতে পারবে না। মুমিনরা যখন জাহান্নামের উপর দিয়ে পাড়ি জমাবে ভাই, জাহান্নাম তখন নিচ থেকে দুই দিক দিয়ে ছিটকে দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ কেন মুমিন আমাদের জাহান্নামের উপরে ছেড়ে দিলা? কোন সিরাতের উপর দিয়ে যায় আমরা জাহান্নাম তো নিভে নিভে যাচ্ছি। আর আল্লাহ তাড়াতাড়ি মুমিনদেরকে তুমি পার করে দাও। আল্লাহ বলে, জাহান্নাম কে হয়েছে? জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই মুমিনের তাপের কারণে আমি জাহান্নাম নেমে যাচ্ছি। আর আল্লাহ মুমিনের তাপের কারণে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। তাড়াতাড়ি মুমিনদেরকে এই জাহান্নামের উপর থেকে সরিয়ে দেন। তাড়াতাড়ি জান্নাতে ঢুকান, মুমিনদের তাপে আমি শেষ হয়ে যাচ্ছি। মুমিনদেরকে স্বাগতম দিয়ে দিয়ে আল্লাহ যখন জান্নাতে নিবে রে ভাই, জান্নাতে ঢোকার সাথে সাথে জান্নাতের প্রথম গেট থেকে মুমিন জান্নাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। মুমিন জান্নাতে বসবে, এমনি সময় জান্নাতের ফেরেশতা দৌড়ে এসে বলবে, কে রে, জান্নাতের প্রথম গেটে কেন বসলা? মুমিনদেরকে যখন
জান্নাতি ফেরেশতা বলবে, কেন তোমরা প্রথম গেটে বসলা? বলে, এত সুন্দর গেট, এটাই বুঝি জান্নাত, আমরা এখানেই থাকবো, আর আমরা যাব না। জান্নাতি ফেরেশতারা তাদেরকে ধাক্কা দেবে, হাত ধরে উঠাবে, আরে মুমিন, এটা তো জান্নাত নয়, আরো সুন্দর আছে, সামনে চলো। সামনে চালায়া চালায়া মুমিনদেরকে সামনে নিয়ে যাবে, গিয়ে দেখবে এর চেয়ে আরো সুন্দর একটা গেট আল্লাহ সাজায় রাখছে। মুমিন লোটা বাটা নিয়ে সেখানে বসে বলবে, ফেরেশতা বলবে, তাড়াতাড়ি এটা তো জান্নাত না, এটা তো জান্নাতের 2 নম্বর গেট, তাড়াতাড়ি উঠা সামনে চল। 3 নম্বর গেট যখন পার হবে মুমিন, 3 নম্বর গেটে আবার বসে পড়বে। আল্লাহ তাআলা এজন্যই কোরআনের ভিতরে জানায় দেয়, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। মুমিনরা সামনে অগ্রসর হবে, মুমিনরা বিভিন্ন গেট থেকে জান্নাতে বসে পড়বে, আর ফেরেশতারা ভাবে তাদেরকে উঠে উঠে ধাক্কা দিবে, এটা জান্নাত নয়, আরো সামনে চল। এইভাবে একটা নয়, দুইটা নয়,